সেন্সাসে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই জানি। 100% ডিজিটাল সেন্সাস হচ্ছে, আর তার সাথে সাথে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনা এটাও প্রথমবারের মতো হচ্ছে। শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হলো 16তম জনগণনার কাজ। আর এবারই দেশের প্রথমবার হচ্ছে ডিজিটাল জনগণনা। আর সেই উপলক্ষেই শনিবার এই কর্মসূচিতে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সেলফ এনুমারেশন করান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর শুরুতেই তার আশ্বাস বার্তা, এই ডিজিটাল জনগণনায় ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহার হওয়ার সুযোগ নেই। সেন্সাসে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই জানি। 100% ডিজিটাল সেন্সাস হচ্ছে, আর তার সাথে সাথে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনা এটাও প্রথমবারের মতো হচ্ছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিজে করলাম, আমি গোটা রাজ্যের জনগণকে এই কাজে সেন্সাস কর্মীদের সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আবেদন করছি। এই তথ্য সম্পূর্ণ গোপনীয়, আইনগতভাবে সুরক্ষিত, শুধুমাত্র পরিসংখ্যান, পরিকল্পনা ও উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহার করার সুযোগ এক্ষেত্রে নেই। ডিজিটাল জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়ার সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, এই তথ্য সম্পূর্ণ গোপনীয় এবং আইনগতভাবে সুরক্ষিত, শুধুমাত্র পরিসংখ্যা, পরিকল্পনা এবং উন্নয়নের জন্য ব্যবহার করা হবে। কারণ ব্যক্তিগত তথ্য বাইরে আসা বা সেটিকে অপব্যবহার করার কোনো সুযোগ নেই। ইতিমধ্যেই জনগণনার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। একাধিক দেশের সীমান্ত থাকার কারণে বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জন্য জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হতে চলেছে ভারতের জনগণনা, যেখানে প্রথম 15 দিন সাধারণ মানুষ নিজেরাই অনলাইনে তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন। এই সেলফ এনুমারেশন পর্বে পরিবারের সদস্যদের তথ্য, বাসস্থানের বিবরণ সহ একাধিক তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত করা যাবে। কিভাবে সশুমারি বা সেলফ এনুমারেশন করবেন? অফিসিয়াল পোর্টাল se.census.gov.in এ যান। আপনার মোবাইল নম্বর ব্যবহার করে ওটিপির মাধ্যমে লগ ইন করুন। আপনার রাজ্য, জেলা এবং স্থানীয় বিবরণ নির্বাচন করুন। ডিজিটাল মানচিত্রে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করুন। বাড়ি এবং পরিবার সম্পর্কিত তথ্য পূরণ করুন। জমা দেওয়ার পর আপনি একটি SEID পাবেন। SEID আপনার কাছে নিরাপদে সংরক্ষিত রাখুন। গণনাকারী পরিদর্শনের সময় তাকে SEID দিন। এরপর গণনাকারী পোর্টালে আপলোড হওয়া আপনার সব তথ্য যাচাই করবেন। জনশুমারি সংক্রান্ত পোর্টালে ঢুকে মাত্র 10 মিনিটে যে কেউ সহজে ফর্ম পূরণ করতে পারবেন। কি থাকবে অনলাইন ফর্মে? জনগণনার কাজে কোনো নথি চাওয়া হবে না। পোর্টালে SAQ এবং MCQ টাইপের প্রশ্ন থাকবে। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে পাড়ায় পাড়ায় ইনচার্জ থাকবেন IC। 33 থেকে 34 রকমের প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে। তথ্য আপলোড করার পর এডিট করার অপশন নিয়ে ভাবনা রয়েছে। অবশ্য পরবর্তীতে আবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি তালিকাভুক্তি ও গৃহ গণনা হবে, যেখানে বাড়ির অবস্থা, পরিবারের বৈশিষ্ট্য, পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ, রান্নার জ্বালানি, ইন্টারনেট সংযোগের মতো পরিষেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। রেডিও, টেলিভিশন, কম্পিউটার, 2 এবং 4 চাকার গাড়ির মতো সম্পদের তথ্যও নেওয়া হবে। আগামী বছর অর্থাৎ 2027 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে জনগণনার দ্বিতীয় পর্যায়। তাতে প্রত্যেক পরিবারের সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, জাতি ও ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন আধিকারিকরা। এবারের ট্যাগলাইন হচ্ছে, স্লোগান হচ্ছে জনগণে জনকল্যাণ। এই কর্মসূচির সফলতা প্রার্থনা করি এবং সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে বিকশিত ভারতের লক্ষ্যে আধুনিক আদমশুমারি অর্থাৎ সেন্সাস সফল হোক, এই প্রার্থনা করছি। গত বছরের ফেব্রুয়ারি মাসে জনগণনা চালু করার জন্য দিল্লি থেকে চিঠি এসেছিল পূর্বতন রাজ্য সরকারের কাছে, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনো পদক্ষেপ করেনি, এমনকি চিঠির জবাবও দেয়নি। তবে এবার বাংলায় পালাবদলের পরই সেই জনগণনা চালু হলো রাজ্যে। 24 চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।